আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করে দেখাবো ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে একটা মজাদার বিকেলের নাস্তা বা রমজান স্পেশাল ইফতারি নাস্তা। তো এই নাস্তাটা একদম হাতের কাছে যা থাকে তাই দিয়ে তৈরি করা যায়। তো আমাদের বাসায় কিচেনে আলু, পেঁয়াজ, ডিম তো সবসময় থাকে। তো এই নাস্তাটা তৈরি করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো শুরুতেই বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এই ভিডিও থেকে আপনাদের কিছু শিখতে পারবেন, উপকারে আসবে। তো এখানে আমি নিয়েছি এক বাটি আলু। এখানে একটা বড় সাইজের আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, কারণ নতুন আলু অনেক স্টক থাকে, আবার কষ থাকে, ওটা বের হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি সেম বাটির এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। এই নাস্তাটা যখন খাবেন তখন পেঁয়াজ যখন মুখে লাগবে তখন খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, মানে ভালো লাগে। তো আমার পেঁয়াজগুলোও দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব একটা কাঁচা ডিম। তো আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ, পেঁয়াজ, আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করা যায়। তো এখানে আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি লবণ দিয়ে তারপরে আলু, পেঁয়াজগুলো একটু মেখে নিব, তাহলে একটু পেঁয়াজগুলো, আলুগুলো নরম হবে। এই কাজটা একটু ঠান্ডা মাথায় একটু করবেন সময় নিয়ে, তাহলে কিন্তু নাস্তাটা খেতেও ভালো লাগবে। আর ভাজার টাইমে যখন ভেজে উঠাবেন তখন কিন্তু একটা কুড়মুড়ে হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দেবো বেসন, 1 কাপ বেসন দিলাম। তো আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়াটা বা ময়দাও অ্যাড করতে পারেন। স্বাদের ব্যালেন্সটা একই রকম থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। তো আমি আবারও একটু বেসন দিয়ে তারপরে মেখে নিব। তো এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়েছি। তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কালারের জন্য। তো আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। এখন আমি উপকরণ দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। তো এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই নরম হয়ে যাবে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দিয়ে দেব ম্যাগি মশলা 1 প্যাকেট। তো আপনারা হাতের কাছে না থাকলে আপনারা চাট মশলাও অ্যাড করতে পারেন। তো আমি মশলাটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। এই ভিডিওটা আপনাদের রমজানে অনেক কাজে লাগবে। তো দেখুন একটা সুন্দর বাইন্ডিং চলে আসছে, এখন পুরো পারফেক্ট। হাতটা আমি ক্লিন করে তারপর একটু হাতে একটু রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি যেন না লেগে যায়। এখন আমি দেখুন চলে যাব ভাজতে। তো চুলাতে কিন্তু আগে আমি তেল বসিয়ে রেখেছি। চুলার হিটটা হাই হিটে রাখতে হবে শুরুতে, তারপরে কমিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেবো নাস্তাটা। তো আমি নাস্তাটা এরকম লম্বালম্বি করে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই কাজটা কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে, কোনো রকম যেন পুড়ে না যায়। উপর থেকে ড্রাই হলে ভিতরে কাঁচা থাকবে, একটু ধৈর্য সহকারে এটা করবেন। আমি এখানে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিব, তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার কিন্তু ভাজা শেষ, এখন আমি তুলে নিব। তো দেখুন, তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। সুন্দর একটা ভিডিওমূলক কমেন্ট করবেন আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।